পাহাড় জয়ের স্বপ্ন তার সাথে অক্লান্ত পরিশ্রমে সাফল্য পেয়েছে আমাদের সকলের অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধেয় উত্তম দা। সবাই জানে, কিন্তু যারা জানে না তাদের জন্য আমি বলছি, উত্তম দা রিসেন্টলি এভারেস্ট বেস ক্যাম্প যেটা হয়, বেস ক্যাম্প ট্রেক, সেই ট্রেকটা সাকসেসফুলি উত্তম দা কমপ্লিট করে এসেছে অক্টোবরের 14 অক্টোবর। তো অ্যাট দিস এজ অফ 57, অ্যাট দিস ভেরি ইয়াং এজ, উত্তম দা আমাদের সবার থেকে ইয়াং, সে এটা করতে পেরেছে। তার জন্য মানে আমাদের কিছু বলার নেই, তাকে মানে নো ওয়ার্ডস ক্যান, we do not have words to congratulate him. তো যেটুকু আমাদের পক্ষে সম্ভব সেটুকু খালি করে আমরা উত্তমদাকে একটু কি বলবো, গ্র্যান্ড স্যালুট। এরকম করে কাটাটাই ভালো হবে, সবাই মিলে কাটতে হবে। বাবা বাবা তার ফোনটা কানেক্ট করে দিতে। এই বেস ক্যাম্পে কিন্তু আমিও গেছি। একদম 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 এটা উত্তম আমাকে গিফট দিয়েছে। আমি তো রিপ্রেজেন্টেটিভ, সবাই গেছে তবে তো আমি যেতে পেরেছি। গ্র্যান্ড স্যালুট টু आवर হিরো। আমি আনন্দিত, আমি আপ্লুত। বাপরে বাপ, এর মধ্যে সত্যি আমাদের মধ্যে আমাদের আমি বেশি খুশি। আর আমরা কেউ নিউক্লিয়ার ফ্যামিলি নই, এবং আমার এটা ভেবে খুব ভালো লাগে যে আমরা এত বড় একটা ফ্যামিলির আমি মেম্বার, বা আমরা এই ফ্যামিলির মেম্বার হতে পেরেছি। আর ম্যাডাম আমাদের সবার মধ্যে একটা বন্ডিং বা কানেকশন তৈরি করে রাখতে পেরেছেন, এটা জেনে খুব ভালো লাগছে। আমাদের চেয়ারম্যান চীনের চেয়ারম্যান। আর এই ব্যাপারটা এরকম হবে বলে আমি সত্যি আপ্লুত যে এরকম একটা ব্যাপার হতে পারে। আর এটা আমার পক্ষে ইন্সপিরেশন কি এরপরে যদি কিছু অ্যাচিভ করতে পারি এটা আরো ভালো লাগবে। আর এটা শুধু আমার একার কোনো ক্রেডিট নেই, ঈশ্বরের আশীর্বাদ আর এই আমার সমস্ত এই ফ্যামিলির মেম্বারদের ভালোবাসা শুভেচ্ছা ছাড়া এটা আমার পক্ষে করা সম্ভব হতো না। আমি জাস্ট এই ফ্যামিলির একটা রিপ্রেজেন্টেটিভ যে ওই পর্যন্ত পৌঁছতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ। এটা 18,200 ফিট আর 5364 মিটার্স। তো অনেক এর মধ্যে অনেক অনেক কষ্ট, এবং এটা শুধু একদিনের এই সাফল্যটা নয়, এর পিছনে অনেক কষ্ট। আমার স্যাটারডে সানডে বলে কিছু থাকতো না, সেদিনকে আমি বেশি ভোরবেলা উঠে মানে অন্ধকার থেকে জাস্ট আলো ফুটতো আমি বেরিয়ে পড়তাম। আর এটা এর ছাড়াও হচ্ছে আমার ফ্যামিলি সাপোর্টের ছাড়া আমি এটা করতে পারতাম। এর মেইন কান্ডারি হচ্ছে আমার মিসেস। ও যদি কোনোদিন আমি যেতে না পারতাম দৌড়তে বলতে তুমি তাহলে কিন্তু পারবে না। আর আমার ছেলে তো সবসময় কষি আছে এখন। আর ডেলি নিউট্রিশন যেটা, যে এই খেলে এই হবে, এইভাবে তোমায় করতে হবে, তোমাকে স্মোকিং ছাড়তে হবে, এই সমস্ত আমি আপ্লুত। বলতে একটু শেয়ার করুন এক্সপিরিয়েন্স, মানে এটা কিরকম ছিল? হ্যাঁ, মানে ওর ইচ্ছা শক্তির জন্যই ও সবটা করেছে, এটা ঠিক কথা। কেননা সকালে 10 কিলোমিটার ছুটে সে রেডি হয়ে অফিস যাওয়া, আবার সেই ফিরতে ফিরতে রাত হতো, কিন্তু 10 কিলোমিটার ছোটা কি ভাবতেই পারি না আমরা। কালকেও ও 25 কিলোমিটার ছুটেছে সকালে, সকালে ঘুম থেকে উঠে কালকে ছুটেছে।